ইরানের বিপদে পাশে দাঁড়িয়েছে চায়না। গত প্রায় 24 ঘন্টায় চায়না থেকে ইরানে প্রায় 8টি কার্গো বিমান এসেছে। আর এগুলোতে কি আনা হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। তবে বিশ্লেষকরা এটা মনে করতেছে যে ইরানের দুঃসময়ে যখন আমেরিকা ইউরোপ ইরানে আক্রমণ করবে, হামলা করবে, ঠিক তখনই ইরানের পাশে প্রাচীরের মতো দাঁড়িয়ে গেছে চাইনিজ গভর্নমেন্ট। ইতিমধ্যে তারা বিপুল পরিমাণ সমরাস্ত্র কার্গো বিমানে পাঠাচ্ছে। ইরানের সামরিক শক্তি যথেষ্ট পরিমাণে রয়েছে, তারপরও চাইনিজ গভর্নমেন্ট যখন এটা বুঝতে পেরেছে যে ইরানের বিপক্ষে পুরো ইউরোপ একসাথে মাঠে নামবে, ঠিক তখনই চাইনিজ গভর্নমেন্ট প্রত্যক্ষ পরোক্ষভাবে তার ইরানকে সর্বাত্মক সহযোগিতা করতেছে। এটা যে শুধু চায়না থেকে তা নয়, রাশিয়া থেকে কার্গো বিমানে করে বিপুল পরিমাণ মালামাল আনা হয়েছে। এমনকি উত্তর কোরিয়া থেকেও 2টি কার্গো বিমান ইরানে ল্যান্ড করেছে। তার মানে চায়না, রাশিয়া, উত্তর কোরিয়া কি পাঠাচ্ছে ইরানে? গত প্রায় 7 দিনে এই সমস্ত কার্গো বিমান ইরানে ল্যান্ড করে। তবে বিশ্লেষকদের ধারণা বিপুল পরিমাণ সমরাস্ত্র এখানে পৌঁছানো হয়েছে, আর এগুলোর ম্যাক্সিমাম হতে পারে এয়ার ডিফেন্স সিস্টেম। তবে গত অক্টোবরে চাইনিজ গভর্নমেন্টের পক্ষ থেকে একটা বার্তা দেওয়া হয়েছিল যে তারা নাকি একটা লেজার গাইডেড এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করছে। এটা কি সেটা যেটা ইরানে পৌঁছানো হয়েছে? আর যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আমেরিকার B-2 বোম্বার কিংবা আমেরিকার F-22 র্যাপটর অথবা F-35 কিংবা F-16 ফ্যালকন এগুলোর জন্য সাক্ষাৎ একটা জম হবে। কারণ লেজার গাইডেড এয়ার ডিফেন্স সিস্টেম এটা বিশ্বে প্রথমবারের মতো যদি কেউ তৈরি করে থাকে তাহলে সেটা হবে চাইনিজ গভর্নমেন্ট। আর এটা এমনই এক স্পর্শকাতর যেটা ভূমি থেকে প্রায় 27,000 কিলোমিটার দূর পর্যন্ত যে কোনো টার্গেটকে শনাক্ত করতে পারে। অর্থাৎ ভূমি থেকে 27,000 কিলোমিটারের মধ্যে যদি কোনো কিছু আসে এটা রাডারে ধরা পড়ে যায়, আর মুহূর্তের মধ্যে একটা বিশাল আলোর রোশনি সেটাকে একেবারে পুড়িয়ে ছাই করে দেয়। সে সময় চাইনিজ গভর্নমেন্ট দাবি করেছিল যে রাডার জ্যামিংয়ের মাধ্যমে এই এয়ার ডিফেন্স সিস্টেমের কোনো ক্ষতি করা যায় না, কারণ এটা নিজস্বভাবে অটো রাডার সিস্টেম তৈরি করা। অর্থাৎ এটা অটোমেটিক্যালি সিগন্যাল তৈরি করে এবং সিগন্যাল মোতাবেক এটা নিজস্বভাবে স্বয়ংক্রিয়ভাবে ওই যেটাকে শনাক্ত করে সেটাকে সে পুড়িয়ে দেয় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। প্রিয় ভাইরা, ইরানের পাশে যেভাবে প্রাচীরের মতো রাশিয়া, উত্তর কোরিয়া কিংবা চাইনিজ গভর্নমেন্ট দাঁড়িয়ে গেছে এটা সত্যি বিরল। মুসলিম রাষ্ট্রগুলি ইরানের পাশে না দাঁড়ালেও অমুসলিম রাষ্ট্রগুলি ঠিকই দাঁড়িয়ে গেছে। মুনাফিকি আচরণ করেছে সৌদি আরব এবং কাতার, বাহরাইন, একই সাথে সংযুক্ত আরব আমিরাত। ইরান ইতিমধ্যে হুঁশিয়ার দিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে এবং বাহরাইনকে যে ইরানের ভূমিতে যদি কোনো প্রকার হামলা হয় তাহলে এর জন্য সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কাতারকে চড়া মূল্য দিতে হবে। ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা কাতারকে উদ্দেশ্য করে বললেন যে কাতারে যে বিমান ঘাঁটি রয়েছে এখান থেকে যতগুলি বিমান ফ্লাই করবে ইরান ততগুলি মিসাইল কাতারে নিক্ষেপ করবে। চিন্তা করে দেখুন, এমনকি তিনি এটাও দাবি করেছেন যে আমরা এখানে হাইপারসনিক মিসাইল নিক্ষেপ করব। অর্থাৎ কাতারের এয়ার ডিফেন্স সিস্টেম এটা ধরতে পারবে না, শনাক্ত করতে পারবে না। তিনি কাতারের রাজধানী দোহাকে একবারে বেছে নিয়ে দেন যে আমরা কাতারের রাজধানীতে নিক্ষেপ করব। কারণ আমরা এর আগে কাতারকে সতর্ক করেছিলাম যে এখান থেকে যেন মার্কিন সামরিক ঘাঁটি সরানোর ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করে, কিন্তু তারা তা করেনি। একই সাথে সংযুক্ত আরব আমিরাতেও মার্কিন সামরিক ঘাঁটি থাকার কারণে আরব আমিরাতকেও সতর্ক করেছে ইরানের এই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। আমেরিকা ইতিমধ্যে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ইরানকে কাবু করার চেষ্টা করেছে। ইরানের যেই বিক্ষোভ, এই বিক্ষোভটা আমেরিকা ইসরায়েলের তৈরি করা। সম্প্রতি ইরান যখন এটা বুঝতে পেরেছে ঠিক তখনই তারা বিক্ষোভকারীদের উপর চড়া হয় এবং প্রায় কমপক্ষে 10 থেকে 15,000 বিক্ষোভকারী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ধারণা করা হচ্ছে সংখ্যাটা আর অনেক হতে পারে। ইরান যখন এটা বুঝতে পেরেছে এই বিক্ষোভকারীর পিছনে ইসরায়েল জড়িত, একই সাথে এই বিক্ষোভকারীদের পিছনে রয়েছে আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো, তখনই তারা বিক্ষোভকারীদের আটক করা শুরু করে। ইতিমধ্যে প্রায় 50,000 বিক্ষোভকারীকে আটক করা হয়েছে এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের ব্যাপারেও ইরান সিদ্ধান্ত নিয়েছে। যদিও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে ইরানে যারা আটক হয়েছে তাদেরকে যেন মৃত্যুদণ্ড দেওয়া না হয়। তার মানে এর সাথে আমেরিকা সরাসরি জড়িত। বা আমেরিকা ইরানে আক্রমণ করবে কি করবে না সে সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য আমরা দিতে পারতেছি না। ইউরোপের সাপোর্টে আমেরিকা হয়তো ইরানে হামলা করবে, কিন্তু এর পরিণতি কি হবে? হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে যুক্ত থাকুন।